এই যে রাশিয়ান বৌদি বলো বা স্যান্ডি সাহা বলো, এগুলো তো সব নামমাত্র। নাইটি বৌদি হিসাবেও যেভাবে প্রমোট করছে, দেশে বিদেশে যেভাবে নিজেকে নাইটি বৌদি হিসাবে প্রমোট করছে, এইখানটাতে আমার তীব্র আপত্তি। স্যান্ডি প্রথমত একজন বড় ক্রিয়েটার এবং অনেক পুরনো ক্রিয়েটার। বাকি যারা ইউজার আছে তারা তো সব নতুন, মানে পরে 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 তারা সব এসেছে। সেই ক্ষেত্রে সবই তো কন্টেন্টের নামে ভিউজ আর ভিউজের নামে টাকা, এর বাইরে তো কিছু না ব্যাপারটাকে। এই যে প্ল্যাটফর্মটা একটা যেটা কি একটা বারবনিতার জায়গা, একটা দেহ ব্যবসার জায়গা তৈরি হয়েছে, ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে, এই জায়গা থেকে এটাকে সরাতে হবে। আট থেকে আসে সকলেই সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকেন, বিনোদন থেকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সামাজিক মাধ্যম মানুষজনের নিত্যদিনের একেবারে সঙ্গী। সেক্ষেত্রে বেশ কিছু ভিডিও থেকে শুরু করে অশ্লীল ভিডিও এবং বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে অসামাজিক হয়ে উঠছে এই যেন সামাজিক মাধ্যম। সামাজিক মাধ্যম স্বচ্ছতার লক্ষ্যে প্রতিবাদী মুখ আইনজীবী সঙ্গীতা দাস, তিনি বারে বারে একটার পর একটাকে কিন্তু সামনে আনছেন। প্রথমত রাশিয়ান বৌদি থেকে শুরু করে একেবারে স্যান্ডি সাহা। এবার তার লক্ষ্য যেন স্যান্ডি সাহার স্বচ্ছতা বজায় রাখা এবং যারা এই সামাজিক মাধ্যমে অস্বচ্ছতাকে তৈরি করছেন বা নোংরামো করছেন, এক কথায় বলা যেতে পারে, তাদেরকে স্বচ্ছ করার লক্ষ্যে তিনি কিন্তু এগিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী সঙ্গীতা দাস। দিদির সঙ্গে কথা বলে। দিদি, রাশিয়ান ভাবি এখন অতীত, আপনার বর্তমানে স্বচ্ছতার লক্ষ্য স্যান্ডি সাহা। কেউই অতীত নয় আর কেউই বর্তমান নয়, সবাইকে নিয়েই আমরা একসঙ্গেই পথ চলবো। আমার লক্ষ্য হচ্ছে কাউকে আমরা সরিয়ে দেবো এরকম মানসিকতা না, যে তুমি থাকবে না এরকম কোনো মানসিকতা না। সবাই আমরা একসঙ্গে থাকবো, হাতে হাত মিলিয়ে চলবো, পায়ে পা মিলিয়ে চলবো। এইবার বিষয়টা হচ্ছে এই যে রাশিয়ান বৌদি বলো বা স্যান্ডি সাহা বলো, এগুলো তো সব নামমাত্র। বিষয়টা হচ্ছে কি বিষয় থেকে ঘটনাটা হচ্ছে বা কি বিষয় থেকে তারা উঠে আসছে বা তাদের মতো ক্যারেক্টারগুলো উঠে আসছে বা তাদের মতো আইডিগুলো উঠে আসছে। মেন তো আইডিগুলো, ব্যক্তি বিশেষ তো ব্যাপারটা না। আর বিষয়গুলো হচ্ছে কন্টেন্ট, কোন কন্টেন্টকে কত বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেটাই। এবার এইখানে ব্যাপার হচ্ছে স্যান্ডি কেন। স্যান্ডি প্রথমত একজন বড় ক্রিয়েটার এবং অনেক পুরনো ক্রিয়েটার। বাকি যারা ইউজার আছে তারা তো সব নতুন, মানে পরে 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 তারা সব এসেছে। ছোটোখাটো যারা যখন বড়োদেরকে দেখেছে, দেখে দেখে তখন সবাই যখন আস্তে আস্তে বিষয়টা সম্পর্কে জেনেছে যে না এটাও একটা প্ল্যাটফর্ম, এখান থেকেও ইনকাম করা যায় এবং ইনকামটা খুবই সহজসুলভ একটা রাস্তা, এবং সেইটাকে যখন আস্তে আস্তে মানুষ জেনেছে, সবাই তার একদিনে রাতারাতি জানতে পারে না, তারপরে যখন জেনেছে আস্তে 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 প্ল্যাটফর্মটা আজকে এই জায়গায় গিয়ে রূপ নিয়েছে। মানে এখন ঘরে ঘরে, মানে একটা বাড়িতে যদি 2-5 জন 2-10 জন লোক থাকে, তা প্রত্যেকেই এই মিডিয়াকে ইউজ করে এবং ছোট বড় যেভাবেই হোক তারা সেটার মধ্যে দিয়ে কাজ করে, সে ভালো কাজ হোক খারাপ কাজ হোক করে। এইবার ঘটনা হচ্ছে এই কাজ করতে করতে যখন ব্যাপারটা ইকোনমিক দিকে, যখন ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যখন একজন আরেকজনকে দেখছে যে এ তো এখান থেকে এত টাকা ইনকাম করছে, তাহলে ও কীরকম কন্টেন্ট ক্রিয়েট করছে, বা আরেকজন যখন আরেকজনকে দেখছে যে এ তো ছিলই একটা মাটির বাড়ি, ঝুপড়ি বাড়ি বা বেড়ার ঘর, সে এখান থেকে একটা অট্টালিকা বানিয়ে নিল, সে এবং সেটা দেখাচ্ছে যে আমার এটা সোশ্যাল মিডিয়ার ইনকাম থেকে হচ্ছে। বা এই স্যান্ডি সাহার মতোই ব্যক্তিরা যদি কখনো কোথাও বলে ফেলেন বা বলেন যে আমার মাস গেলে মোটামুটি এত টাকা ইনকাম হয়, ডিরেক্টলি ইনডিরেক্টলি হয়, তো তখন এই ছোট ছোট ইউজার যারা, তারা কি খেয়ালটা কী করবে, লক্ষ্যটা তাদের কী থাকবে, ও তাহলে কি টাইপের কন্টেন্ট করে। তাহলে স্যান্ডি সাহাকে মূলত কেন বলা যেতে পারে যে ওর ভিডিওতে কি এমন অশ্লীল, সেটাই ওর ভিডিওতে অশ্লীলতা। স্যান্ডি বহু ভালো মেসেজও দেয়, পজিটিভ মেসেজ দেয়, স্যান্ডি অনেক হাসি মজাও করে, কিন্তু কয়েকটা জিনিস যেটা আমার প্রতিবাদ, স্যান্ডিকে আমি রিকোয়েস্ট করব, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে সর্বসাধারণ ছোট থেকে বড়, মানে 1 থেকে 100 সবাই এখানে সবার উপস্থিতি আছে, সেইখানে ওর মুখের ভাষাটাকে সবার আগে একটু সংযত করতে বলবো। আর তারপরে যেটা বলবো, বর্তমানে যেটা স্যান্ডি যে পোশাকের ব্যবহার করছে, এবং সেটা একবার নয় বারবার রিপিটেডলি করেই চলেছে এবং দীর্ঘদিন ধরে করে চলেছে, এবং স্যান্ডির ক্ষেত্রেও সেম জিনিসই হয়েছে। আমি বলবো স্যান্ডির ক্ষেত্রে সেম, কারণ ও যখন এইরকমই একটা ড্রেস নিয়ে যখন কন্টেন্ট ক্রিয়েট করেছে, যখন ওখান থেকে প্রচুর ভিউজ পেয়েছে, তখন ওরও মনে হয়েছে এটা তো একটা ভালো কন্টেন্ট হবে, এবং সেই ক্ষেত্রে সবই তো কন্টেন্টের নামে ভিউজ আর ভিউজের নামে টাকা, এর বাইরে তো কিছু না ব্যাপারটাকে। কারণ টাকার ব্যাপারটা না থাকলে শুধু ভিউজ হলো কি হলো না, লোকের কিন্তু এত মাথা ব্যথা থাকতো না। এবার এর ক্ষেত্রেও আমার যতদূর ধারণা, এর ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে, যখন এই টাইপের একটা ড্রেস করে যখন ও আরও বেশি ভিউজ পেয়েছে, তখন ও এটাকে একবারে কন্টেন্ট হিসাবে নিয়েছে। মানে ওর ক্ষেত্রে ওর ট্রেন্ডিং,
এইবার ঘটনা হচ্ছে স্যান্ডিকে ফলো করছে বা করে যারা, যদি স্যান্ডি যদি এই ধরনের পোশাক আশাক পরে যদি এত ভিউজ পায় বা এতটা ভাইরাল হয়, তাহলে ছোটোখাটো তারাও তো ওই একই, হয়তো স্যান্ডির মতো অতটা হয়তো করে না উঠতে পারলেও তাদের সামর্থ্যের মধ্যে তারা যেভাবে পারছে তারা সেভাবে করার চেষ্টা করছে। এইবার ঘটনা হচ্ছে এই টাইপের পোশাক আশাক যেটা চোখে দেখা যায় না বা বড্ড কি বলবো, কোথাও একটা যেন লজ্জাজনক লাগে, এগুলো ঠিক সমাজের জন্য কোনো ভালো পজিটিভ বার্তা যাচ্ছে না। আর সেই জায়গা থেকে যদি আমাদের আনাচে কানাচে এইরকম যদি স্যান্ডি সাহা যদি ঘুরে বেড়ায়, আমরা পথে ঘাটে যেতে আসতে সবসময় দেখি এখানে শ্যুট করছে, ওখানে শ্যুট করছে, সেখানে শ্যুট, আমরা ব্যাঙের ছাতার মতো যদি এরকম যদি আমরা দেখি শ্যুট করছে এবং সেটা সেই শ্যুটিংগুলো পরবর্তীকালে আবার সোশ্যাল মিডিয়াতেই আপলোড হচ্ছে এবং ফোন খুললেই এই টাইপের জিনিসপত্র দেখা যাচ্ছে। সে মেয়েদের ক্ষেত্রে অশালীনতা একরকম, ছেলেদের ক্ষেত্রে অশালীনতা একরকম, কোথাও শালীনতাটাকে কোথাও খারাপ জায়গায় একটা দাঁড়িয়ে গিয়েছে। সেই জন্য আমি ওর কাছে আমার মেসেজ হচ্ছে এই ধরনের পোশাক আশাক থেকে ওকে একটু বিরত থাকতে হবে, এই কারণেই, কারণ ও একজন বড় ক্রিয়েটার, ও যেটাই করবে সেটাই ভাইরাল, আর ওর ক্ষেত্রে যেটা ভাইরাল হবে সেটাই বাইরে ট্রেন্ডিং হবে। আর একটা ট্রেন্ডিং হওয়া মানে তো সেটা তো ছোট বড় সবাই করবে। এবার ছোটদেরকে শাসন করতে গেলে বড়রা, তখন তো ওরা বড়দের দিকেই ইঙ্গিতটা দেবে যে কেন ও যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না। তা সেই জায়গা থেকে একটা মানে লাস্ট যেটা ব্যাপারটা হচ্ছে নাইটি বৌদি হিসাবেও যেভাবে প্রমোট করছে, দেশে বিদেশে যেভাবে নিজেকে নাইটি বৌদি হিসাবে প্রমোট করছে, এইখানটাতে আমার তীব্র আপত্তি। কারণ আমাদের বৌদিরা, মেয়েরা, দিদিরা, বোনরা কি সত্যি কি এইরকম নাইটি কালচারে অভ্যস্ত? কোনো অবস্থাতেই নয়। তারা নাইটি মানেই বাড়ির মধ্যেকার ব্যাপার, না খুব কম ক্ষেত্রে, মানে দুস্থ গরিব তাদের ব্যাপারটা আলাদা ব্যাপার, কিন্তু একটু সম্ভ্রান্ত বা একটু স্বচ্ছ পরিবারের মেয়েরা, দিদিরা, বৌদিরা কখনোই এইভাবে নাইটি পরিহিতা হয়ে কখনোই রাস্তাঘাটে নাচন করে না, নাচানাচি, লাফাঝাপি, লম্পঝম্প এগুলো করে না। তো সেটাও কোথাও একটা আমাদের না বাঙালি সংস্কৃতি তো বাচ্চেই, বাঙালি সংস্কৃতিতে কোনো অবস্থাতেই তো এটা যায় না। আর আমি যদি আমাদের ইন্ডিয়ান কালচারের দিক থেকেও যদি দেখি তাও সেটা যায় না। তারপরেও স্যান্ডি যেটা করছে সেটা হচ্ছে বিদেশের মাটিতে গিয়েও এই নাইটি বৌদিকেই প্রমোট করছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে কেন আমার ধরো আমার অনেক তো বিদেশি মানুষজনের সঙ্গে আমাদেরও তো কম বেশি টাচ আছে, সেখান থেকেও কিন্তু এই নামটা উঠে আসছে যে সবসময় এরকম নাইটি পরে লাফালাফি করে বা কি কিছু, এই যে ব্যাপারটা আমাদেরও তো শুনতে ভালো লাগছে না যে আমাদের দেশে কি তাহলে এটাই কালচার যে আমাদের নাইটি পরে আমাদের মেয়েরা, বউরা বা আমাদের দিদিরা, বৌদিরা এইভাবে রাস্তাঘাটে লাফালাফি ঝাপাঝাপি করে। তো বিদেশের মাটিতে গিয়েও এই যে নাইটি বৌদিকে প্রমোট করছে বা করে চলেছে, রিপিটেডলি করে চলেছে, তো সেই জায়গা থেকে ওকে দেখা দেখি এখন অনেকেই করছে, নাইটি পরে প্লেনে উঠে যাচ্ছে, নাইটি পরে এখানে চলে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো ওকে দেখা দেখেই তো করছে। কারণ ও যদি নাইটি পরে পপুলার হতে পারে, আমিও নাইটি পরে পপুলার হব। কিন্তু বিদেশের মাটিতেও ও আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি সব কিছুকেই কোথাও একটা যেন খুব অপমানিত বা অপমান জায়গায় ও নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা আমি হয়তো আজকে বলছি বা আমি একটা হয়তো সামনে মুখ হয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু এরকম বলার মানুষ কিন্তু প্রচুর, আমার কাছে অন্তত শতাধিক মানুষ আমার কাছে এই স্যান্ডি সাহার নামটা উঠে এসেছে। এবং আমার কাছে শুধু দেশের নয়, দেশের বাইরেও প্রচুর মানুষ আমার কাছে কিন্তু এই স্যান্ডি সাহার নামটা উঠে এসেছে। তো সেই জায়গা থেকে আমার দেশের, আমি যদি একটা সুস্থ নাগরিক হই, স্যান্ডি সাহাও তো একজন সুস্থ নাগরিক, তাকে আশা করা যায়। ও তো অনেক পজিটিভ কাজও করে, ও যে সবসময় যে আমি খারাপ কিছু, হয়তো কোনো কারণে কন্টেন্টের জন্যই হয়তো সেই লোভনীয় একটা ব্যাপারের জন্য হয়তো করছে, কিন্তু হয়তো এইভাবে ব্যাপারটাকে ভাবেনি। কিন্তু কি কোথাও একটা আমাদের দেশের ঐতিহ্য, শিক্ষা সমস্ত কিছুকে কোথাও একটা অপমানজনক জায়গায় ও নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। অন্তত সুস্থ নাগরিক হিসাবে তো মেনে নেওয়া যায় না। আর এমনও নয় যে ও একেবারে খুব লোয়ার লেভেলে ও বিলং করে, তাও তো নয়, ও যথেষ্ট হাই প্রোফাইলে থাকে এবং বুদ্ধিজীবীদের মাঝখানেই থাকে, নিজেও একজন সেই লেভেলে কাজকর্ম করে। তো সেই জন্য অন্তত স্যান্ডির কাছ থেকে এটা আশা করা যায় না। দিদি, স্যান্ডির বিরুদ্ধে ইতিমধ্যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আপনি সাইবার সেলে আপনি ইতিমধ্যেই কমপ্লেন করেছেন, সেক্ষেত্রে কীরকম রেসপন্স পাচ্ছেন? এখনও রেসপন্স পাচ্ছে কীরকম সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কারণ কিনা আমি যখন বিষয়টাকে পাবলিক করেছি আমি খুব ইনস্ট্যান্ট করেছি। কারণ একটা জিনিস প্রসেস হতেও তো একটা সময় লাগে, মানে স্টেপ বাই স্টেপ এসে সময়, তো সেই সময়টাকে তো ডিপার্টমেন্টকে দিতেই হবে। আর আমি চাইছি যে পুরো ব্যাপারটা প্রসেস হওয়ার আগে স্যান্ডির কাছে রিপোর্টটা পৌঁছে যাক, এবং পৌঁছে যাওয়ার পরে ও যদি মনে করে যে না, ও ওটা সত্যি সত্যি ভুল হয়েছে, ওর জন্য এটা ভুল বা ওর জন্য
এটা ঠিক হয়নি ওর ক্ষেত্রে, ওর মতো একটা বড় ক্রিয়েটারের ক্ষেত্রে এই জিনিসটা ঠিক হয়নি। ও যদি এতেই যদি ও মেসেজটা যদি বুঝে যায় এবং তাতেই যদি ও যদি ওপেন প্ল্যাটফর্মে যদি বলে দেয় যে না এটা আমার জন্য সত্যিই ভুল হয়েছে, তাহলে বিষয়টা এখানেই স্টপ হয়ে যাবে, যদি আর নেক্সট টাইম একটা না করে। কারণ কি না, আমার বার্তা হচ্ছে এটাই, সবাই শুধরে যাও, যে যেটা ভালো করেছো ভুল করেছো বা ঠিকঠাক, সবাই যে ভালো করবে তাও না, সবাই যে খারাপ করবে তাও না। যদি কারোর মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, সে যদি আমারও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তো সবাই আমরা শুধরে যাই, তাহলে কিন্তু এই যে প্ল্যাটফর্মটা একটা যেটা কি একটা বারবনিতার জায়গা, একটা দেহ ব্যবসার জায়গা তৈরি হয়েছে, ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে, এই জায়গা থেকে এটাকে সরাতে হবে। কারণ কি না, ওটা কোনো অবস্থাতেই আমাদের প্রজন্মের জন্যই হোক বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হোক, কারোর জন্যই এটা সুখকর নয়, কারোর জন্যই এটা সুখকর নয়। তো সেই জন্য এই প্ল্যাটফর্মটাকে শুদ্ধ করাটা খুব দরকার। কারণ কি না, আমাদের এখনকার প্রজন্ম তো আছে, প্লাস ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই প্ল্যাটফর্মের উপর অনেক কিছু ওদেরকে ডিপেন্ড করে চলতে হবে। সেই জন্য এটা যদি আমরা এখন থেকে যদি এটাকে যদি স্বচ্ছ করতে না পারি, তাহলে আমাদের বাচ্চাদের জন্য খুব খারাপ হবে। দিদি, একের পর এক আমরা দেখছি আপনার প্রোফাইলেও দেখতে পাচ্ছি যে যারা ক্ষমা চাইছেন বা যারা এইসব ভিডিও করতেন বা তারা এসে ক্ষমা চাইছেন, আপনিও শেয়ার করেছেন, স্যান্ডি কি যোগাযোগ করেছে? মানে না, এখনো পর্যন্ত স্যান্ডি কোনো যোগাযোগ করেনি। আর এটাও তো একটা ভালো মেসেজ না, যে যারা ক্ষমা চেয়ে নিচ্ছে, ভুল বুঝেই হোক বা তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েই হোক বা ভয় পেয়েই হোক, যেভাবেই হোক, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা বুঝে গেছে যে আর করা যাবে না, আর নোংরামোটা করা যাবে না, আর খুব বেশি ছোট পোশাক পরা যাবে না, আর নিজেকে এইভাবে কি বলবো একটা বেলেল্লাপনার জায়গায় আর নিয়ে যাওয়া যাবে না, বা একটা যে আমরা ক্রিয়েটিভিটির নামে ভিউজ কামানোর ধান্দায় পয়সা ইনকামের নামে আমরা যা ইচ্ছা তাই করবো, এইটা আর করা যাবে না। এই মেসেজটা কিন্তু অলরেডি পৌঁছে গেছে, মানে কোনায় কোনায় পৌঁছে গেছে, এবং শুধরানোর চেষ্টা কিন্তু সবাই করছে। দেখো, ছোট ইউজার তারা যদি শুধরে যায়, তাহলে বড় ইউজার যা, তার তো সবার আগে শুধরানোর দরকার, তাই না? বাড়ির বাবা মা যদি ঠিক না থাকে, তাহলে ছেলে মেয়ে ঠিক থাকবে কী করে? তাই এই স্যান্ডি সাহা টাহা হচ্ছে এই প্ল্যাটফর্মের হচ্ছে বাবা মায়েদের মতো আর কি। তাই এরাই যদি ভুলভাল করে, এরাই যদি ঠিক না করে, তাহলে ছেলে মেয়েগুলো ঠিকঠাক করবে কী করে? তো সেই জন্য আগে তোমাদেরকে বাবু আগে শুধরাতে হবে, শুধরাতে তোমাদেরকে হবে, আদারওয়াইজ বিষয়টা অন্যদিকে গড়াতেও পারে, গড়াবে কিনা আমি সেটা এখন বলতে পারছি না, কিন্তু শুধরাতে হবে। কারণ তোমরা যদি না শুধরো, আমি ছোটদের শুধরাতে পারবো না। আর ছোটরা যখন নিজেরা ভুল বুঝতে পারছে, তারা ভয় পেয়েও যদি শুধরায়, সেটাই বা খারাপটা কোথায়? এতদিন কেউ ছিল না বলার, এতদিন ভয় পাওয়ার কোনো ব্যাপার ছিল না, সবাই সবাইকে দেখছে করছে, সামান্য হলুদ জল নিয়ে এত কিছু হয়ে গেল। তো সেমন ব্যাপারগুলো যদি এত সহজে যদি ইনকাম যদি হয়ে যায়, তাই না? বাসন মাজতে মাজতে এর পিঠে বাসন ছুঁড়ে মারছে, সে সেটা তার পিঠে বাসন ছুঁড়ে মারছে, সেটাও ট্রেন্ডিং, যেগুলো আমরা ভাবতে পারি না। এ টয়লেটে যাচ্ছে, জল দিচ্ছে কি দিচ্ছে না, সে তার টয়লেট পরিষ্কার করছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, ব্লগাররা, তোমরা ভাই ব্লগ করছো, ঠিক করছো, তোমাদের অনেক সময় আছে, তোমাদের পেছনে 24 আওয়ার্স তোমাদের পেছনে ক্যামেরাম্যান থাকে, তোমরা ব্লগ করছো, ঠিক করছো, কিন্তু তোমরা কখন ঘুম থেকে উঠছো, কখন ঘুমাতে যাচ্ছ, কখন তোমরা ব্রাশ করছো, কখন তোমরা টয়লেটে যাচ্ছ, এত দেখানোর কি আছে বাবু? কোনো একটা কিছু সাবজেক্টের উপরে দেখো, মানুষ দেখতে অন্তত আকর্ষণ হবে। তুমি ডেলি কোথায়, কখন ঘুম থেকে উঠলে, কখন ঘুমাতে যাচ্ছ, কখন তুমি তোমার ঘর ঝাঁটাচ্ছ কি ঝাঁটাচ্ছ না, কখন বেডশিট তুলছো কি তুলছো না, এত তো ব্লগ করার দরকার নেই, ছোটো ছোটো ব্লগ করো, কিন্তু একটা মোটামুটি একটা শিক্ষা বা একটা কিছু মেসেজ আসে সেরকমের উপরে কিছু করো। কিন্তু যারা আমরা দেখবো, তাই না, যারা ব্লগ করছে সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু যারা দেখবে তাদেরই বা এত কিসের ইন্টারেস্ট আছে ভাই? তোমার সকাল থেকে রাত পর্যন্ত তুমি কী করছো না করছো, এমনকি তুমি বাথরুমে যাচ্ছ, যেটা স্নানের জল দরকার সেই জলটাও তুমি ক্যারি করে বাথরুমে রাখছো, সেটাও পর্যন্ত তোমরা ব্লগে তুলছে। স্যান্ডিরা তো বহুদিন ধরে করছে, যেমনটা প্রথমেই তুমি বললে, কিন্তু তাদেরকে এতদিন আটকানোর মানে মানুষের দেখতে পাচ্ছে সব কিছু নোংরামও হচ্ছে, বা এই যে নাইটি বৌদির কথা বলা হচ্ছে, বা নাইটি পরে বিদেশের মাটিতেও যাচ্ছে, কিন্তু এই এতদিন পর্যন্ত এই ভুল ধরানোর কেউ ছিল না। সেটা এখন আমি কি করে বলবো? দেখো, ব্যাপারটা হচ্ছে স্যান্ডি সাহা বড় ক্রিয়েটার, স্যান্ডি সাহাকে নিয়ে কেউ যে মুখ খুলতে পারে, কেউ যে বলতে পারে, এই সাহস বলো দুঃসাহস বলো কজনের আছে? এটাও একটা বড় প্রশ্ন। কারণ অনেক রোস্টাররা রোস্ট করছেন যখন, বা রোস্টের মধ্যে দিয়ে যখন বিষয়টা তুলে ধরছে, কিন্তু কোনো মন্তব্য রাখছে না। কিন্তু যখন তোমরা ছোট ছোট ইউজারদের নিয়ে যখন তোমরা রোস্ট করছো বা রোস্টিংয়ের মধ্যে দিয়ে যখন তুলে ধরছো, তখন তো তোমরা করে চাঁচা ছোলা, মুখে যত রকম অশালীন ভাষা আছে সেগুলোকেও ব্যবহার করছো করে তাদেরকে, কারণ তারা ছোট বলে তাদেরকে বলতে অনেক সুবিধা হচ্ছে, সহজ হচ্ছে। কিন্তু যখনই ব্যাপারটা বড় কেউ হয়ে যাচ্ছে, তখন সেটা বলবো কি বলবো না, বলাটা ঠিক হবে কি হবে না। আরে ন্যায় অন্যায় সব, আমি
আমি বলছি আমার মধ্যে কি কোনো ভুল থাকতে নেই, আমার মধ্যেও ভুল থাকতে পারে, পাশের জন তার মধ্যেও ভুল থাকতে পারে। এমন আমরা কেউ এটা বলতে পারবো না যে আমরা 100% আমরা সবাই স্বচ্ছ। দিদি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পোশাক আশাক নিয়ে তুমি প্রশ্ন তুলেছো, সামাজিক মাধ্যমে দৃষ্টিকটু, কিন্তু আরও একটা বিষয় যেটা দেখা যায়, সামাজিক মাধ্যমে গালিগালাজ করলেই যেন কুল মনে হয় মানুষজনকে, বন্যা বয়ে যাচ্ছে গালিগালাজ। সেখানে দেখা যাচ্ছে একেবারে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের যারা রয়েছে, মানে নতুন ইউজার, ছোট ইউজার, সকলেই খিস্তি বলুন বা গালাগালি বলুন, সেইগুলো দেখে বেশি সেটা আমারও সেইখানে বক্তব্য যে খিস্তি বা এই নোংরা অশ্লীল ওয়ার্ডগুলো ব্যবহার না করেও তো অনেক কিছু বলা যায়, অনেক কিছু বোঝানো যায়, বা বলার ইঙ্গিতটা দিয়েও অনেক কিছু বলা যায়, লেখার সময় লেখা যায়, বলার সময় বলা যায়। তো সেটাও যদি একটু ট্রাই করা যায় যে আমরা এই অশ্লীল কথাগুলো বা অশ্লীল ওয়ার্ডগুলো আমরা ইউজ করব না। কারণ বড় কন্টেন্ট ক্রিয়েটাররাই বেশি করে, বড় কন্টেন্ট ক্রিয়েটাররাই বেশি করে, কারণ তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স এসে গিয়েছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এই ওভার কনফিডেন্সটাকেও তাদের একটু বোঝার দরকার যে না, ওভার কনফিডেন্সটা তুমি তোমার ব্যক্তি জীবনে হতে পারে, ব্যক্তিগতভাবে হতে পারে, তোমার ব্যক্তিগত আইডির জন্য হতে পারে, কিন্তু যেটা তখন দেশের স্বার্থে ব্যাপারটা এসে যাচ্ছে বা যেটা আমাদের সামাজিক একটা ভুল খারাপ নেগেটিভ মেসেজ দিচ্ছে, তখন কিন্তু সে তুমি যত বড় কন্টেনারই হও না কেন, ক্রিয়েটারই হও না কেন, সেটা সবার জন্যই সমান। কারণ কিনা আমি একটা বিষয় থানাতে ফেস করতে গিয়ে আমি একটা নাম বারবার উঠে এসেছে, যেটা আমি আমার পেজেও আমি সেই নাম আর তার ছবি দিয়েও আমি তাকে মেসেজটা পাঠানোর জন্য আমি পোস্ট করেছিলাম যে আমাকে যখন এই বিষয়গুলো ফেস করতে হচ্ছে, এই ছোট পোশাক, এবার এটা আমার উপরে রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হয়েছে। মোটামুটি সবার এজ কাছাকাছি, এও যা সেও তা, সে একটা প্ল্যাটফর্মে বিলং করে, এও একটা প্ল্যাটফর্মে বিলং করে, তাহলে সে যদি এটা পড়তে পারে, সে যদি এটা সোশ্যাল মিডিয়াতে যদি আসতে পারে, সে তো শুধু যে এমন নয় যে সে অ্যাক্ট্রেস হিসাবে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, সেও তো সোশ্যাল মিডিয়াতেই একজন ক্রিয়েটার হিসাবে আছে, তাহলে সে যদি দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারি না? তো এই জন্যই ওই নামটাকে নিয়ে আমাকে মেসেজটা দিতে হয়েছে, নামটা আমি আর এখানে করছি না, তো মেসেজটা দিতে হয়েছে। আমার মনে হয় মেসেজটা তার কাছে হয়তো এত দিনে গিয়ে পৌঁছিয়ে গিয়েছে বা সে জানেও, এবং আমার কাছে বলার বক্তব্য হচ্ছে যদি শুধরাতে হয় কম বেশি তো সবাইকে শুধরাতে হবে। এবার এক একটা ডিপার্টমেন্টে এক এক রকমের নিয়ম থাকে, সেই নিয়মের মধ্যে দিয়ে তারা চলে, এবার সব জায়গায় সবারকে তো বলার এখতিয়ারও তো থাকে না। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে নিয়ে। এবার সোশ্যাল মিডিয়া যতটুকু যা করা না করা সেটা আমি বলতে পারি, কিন্তু আমি অন্য কোনো যেখানে সেন্সর বোর্ড জড়িয়ে আছে সেখানে আমি কতটা বলতে পারি, আমার বলার কতটা। এই বিষয়টাতে আসলে মেটাতে এখন বহু রকম নিয়ম এসেছে, যেখানে কিছু ভালগারি ইউজ করলে তাকে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে বা কিছু অনেক রকম এসেছে, কিন্তু আইনতভাবে কি আরো স্ট্রং হওয়া উচিত? সামাজিক ডেফিনেটলি হওয়া উচিত, অ্যাটলিস্ট সব দেশের ক্ষেত্রে আমি বলতে পারবো না, তবে আমাদের দেশের জন্য হওয়া অবশ্যই উচিত বলে আমি মনে করি। কারণ কিনা সব দেশের শিক্ষা সংস্কৃতি কালচার তো একরকম নয়, তাই না? এক এক দেশে এক এক রকম। তো আমাদের দেশের হতে পারে তারা মেটার হয়তো এক রকমের রুলস নিয়ে তারা এসেছে, এবার তার মধ্যে যদি আমার দেশ থেকে বা আমার কান্ট্রি থেকে যদি এটা যদি অবজেকশন নিয়ে আসে যে এইটাকে তোমরা যদি রেকটিফাই না করো, এটা যদি একটু চেঞ্জেস না আনা যায়, তাহলে আমার দেশের ক্ষতি হচ্ছে বা আমার দেশের ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে, আমার শিক্ষাতে ক্ষতি হচ্ছে, আমার কোথাও একটা লজ্জাজনক জায়গায় আমরা পড়ে যাচ্ছি, কারণ আমাদের ঐতিহ্যে, আমাদের শিক্ষাতে, আমাদের সংস্কৃতিতে এগুলো যায় না। আর সেই না যাওয়া থেকে একটা পরিবর্তন তো আসা অবশ্যই দরকার, এবং চেষ্টা করব মেটার সঙ্গে যেভাবেই হোক কথা বলা, যে একেবারে হয়নি কোনো মাধ্যমে সেটা বলবো না, বলা হয়েছে, কিছু রেসপন্স এসছে, সেটাও কথা নয়, কিন্তু তারও তো একটা প্রসেস আছে, সেই প্রসেসটা পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ যেটা যাওয়ার। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।